ক্যাম্পাসের ভোটে আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে যুক্ত আছে আমি জওয়াদ মাহমুদ। ডাকসু নিয়ে যে অনিশ্চয়তা ছিল সেটি ইতিমধ্যেই কেটে গিয়েছে। শিক্ষার্থীদের মধ্যে যে কদিন ধরে শঙ্কা ছিল ডাকসু বন্ধ হয়ে যাওয়া নিয়ে, এরপর আজকে যখন আপিল বিভাগের রায় এলো ডাকসু 9 সেপ্টেম্বর হচ্ছে, এরপর আমরা দেখেছি পুরো ক্যাম্পাস জুড়ে যে প্রচারণা নির্বাচনের সেটি আরও গতি পেয়েছে। এর পাশাপাশি এই 2 দিন ধরে ক্যাম্পাসে সবচেয়ে বেশি আলোচনা ছিল নারীর নিরাপত্তা। যখন সবগুলো প্যানেল বা স্বতন্ত্র প্রার্থী যারাই রয়েছেন ক্যাম্পাসে একটি নিরাপদ নারী বান্ধব ক্যাম্পাস উপহার দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছেন, তার পাশাপাশি আমরা দেখছি যে নারীদেরকে নানান ধরনের বিশেষ করে সামাজিক পরিসরে বিদ্রূপ মন্তব্য করা হচ্ছে, তাদেরকে সাইবার বুলিংয়ের শিকার হতে হচ্ছে। এই যখন বাস্তবতা, সেই বাস্তবতায় দাঁড়িয়ে আজকে আমরা দুজন নারী প্রার্থী রয়েছে। আমার ডান পাশে যিনি রয়েছেন তিনি ছাত্র শিবির সমর্থিত প্যানেলের ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থী ফাতিমা তাসনিম জুমা। তিনি মুক্তিযুদ্ধ এবং গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদপ্রার্থী হিসেবে লড়ছেন। এবং আমার ঠিক বাম পাশে যিনি আছেন তিনি চেমন ফারি ইসলাম মেঘলা। তিনি ছাত্রদল সমর্থিত যে প্যানেল রয়েছে সেখানে রিডিং রুম, কমন রুম ও ক্যাফেটেরিয়া বিষয়ক সম্পাদক পদে লড়ছেন। আমরা প্রথমে একটু চেমনের কাছে যেতে চাই। যেমন আমরা যেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি যে দুই পক্ষই আর কি, আমি কারোর নাম বলছি না, আমরা নানান পক্ষকেই দেখছি যে নারীদেরকে সাইবার বুলিংয়ের যে অভিযোগ সেটি করা হচ্ছে উভয় পক্ষ থেকেই। এটি আসলে যদি আমি বলি যে ছাত্র দল বা যেখানে শিবিরের প্যানেল রয়েছে সবার পক্ষ থেকে কিন্তু অভিযোগ পাল্টাপাল্টি অভিযোগ আসছে। আসলে দুই পক্ষই মূলক এই যে সাইবার বুলিংয়ের ক্ষেত্রে এই যে দুষ্ট, এই দোষে দুই পক্ষই দুষ্ট কিনা? শোনেন, দেখেন, এটা না সরাসরি এখনকার সমস্যা না, ডাকসু কেন্দ্রিক সমস্যা না। জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী যে যদি আপনারা আমাদের মেসেঞ্জারের ইনবক্স চেক করেন তাহলে আপনারা দেখতে পারবেন যে কীরকমভাবে বট আইডি বলেন বা যে কোনো মাধ্যম থেকে হোক সরাসরি এই হুমকিগুলো কিন্তু দেয়া হচ্ছিল। এ নিয়ে আমি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রক্টর বরাবর 3টা স্মারকলিপি দিয়েছিলাম পুরো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পক্ষ থেকে। এছাড়া আমি একটি জিডিও করেছিলাম। পরবর্তীতে এই নিয়ে কিন্তু কোনো রকমের আমরা কোনো কিছু দেখতে পাইনি যে কোনো একটা নতুন সাফল্যের দিকে যাচ্ছে, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা সেফ ফিল করছে। এটা এমন একটা খারাপ পর্যায়ে গেছে, যেমন ধরেন যে সুফিয়া কামাল হলটা তো একটু আমাদের একটু বাইরেই, তো ওইখানে শুধুমাত্র যে তারা সাইবার বুলিং করেই ক্ষান্ত হচ্ছে সেরকম কিছু না, তারা ওখানকার যে মেয়েরা যে রাস্তাটা আছে ওই সময়ও কিন্তু তারা সমস্যার সৃষ্টি করছে। এবং আমরা মানে এই কথা যখন বলছেন, ধরেন আপনি যখন এই অভিযোগ দিচ্ছেন যে নানান ধরনের বট আইডি অ্যাটাক করা হচ্ছে, যারা পদধারী আছেন বা যারা পদে আছেন এরকম সুনির্দিষ্ট বা তাদের নিয়ে আসলে কোনো স্পেসিফিক অভিযোগ এরকম আছে কিনা, বা যারা দায়িত্বশীল পর্যায়ে আছে, যদি সহজ করে বলি এরকম দায়িত্বশীল পর্যায় থেকে কি কখনো আসলে এই ধরনের আক্রমণের শিকার আপনারা হয়েছেন কিনা, এরকম কোনো বিষয় আপনাদের সাথে ঘটেছে কিনা? দেখেন, এমন বট আইডি, এদের তো পরিচয়ই জানি না। তাদের যখনই প্রোফাইলে ঢুকে দেখি তখন দেখি যে তারা আল্লাহর একজন একনিষ্ঠ বান্দা হিসেবে নিজেদের পরিচয় দিচ্ছে, কিন্তু তাদেরকে আসলে কোনো রকমের সংজ্ঞায়িত করার মধ্যে আমি দেখছি না। কিন্তু তাদের পরবর্তীতে দেখা যায় বিভিন্ন জামাত শিবিরের বিভিন্ন মিছিলে তাদেরকে আমরা দেখতে পাই, কিন্তু তাদের যেহেতু রিয়েল আইডিটার নামও থাকে না এবং সেক্ষেত্রে আমরা সেরকম কোনো কিছু দেখতে পাই না। তবে হ্যাঁ, এমন অনেক পদধারীদের আমরা এরকম কুরুচিপূর্ণ কথাবার্তাও শুনেছি এবং আমাদের কাছে যথেষ্ট রকমের প্রমাণও রয়েছে। তবে আপনার কাছে আবার একটু আসবো, আমি একটু এই মুহূর্তে ফাতিমা তাসনিম জুমার কাছে যেতে চাই। জুমা, আমি আপনাকে কিছুক্ষণ আগে দেখলাম আপনি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন, এর আগে বলেছেন আপনি বলছেন যে আপনাকে অনেকভাবে সাইবার বুলিংয়ের শিকার হতে হচ্ছে। আপনি আসলে যারা বলছে তারা আসলে বট কিনা, বা আপনি এরকম যারা পদধারী আপনাকে বা যে তাকে যেই প্রশ্নটা করলাম যে যারা দায়িত্বশীল পর্যায়ে রয়েছে রাজনৈতিক সংগঠনের, তাদের দিক থেকে আপনাকে আসলে কোনো এরকম আক্রমণের সৃষ্টি কিনা, নাকি যে বট অপরিচিতভাবে, এই বট তো আসলে যে কোনো হতেই পারে, বা যাকে নাম উদ্দেশ্যপূর্ণভাবে ব্যবহার করে তার ফেক প্রোফাইল ব্যবহার করে ফেক ছবি ব্যবহার করে এটি করা যেতে পারে। আপনার সাথে আসলে ব্যাপারটি তেমন ঘটছে কিনা, আপনার অভিজ্ঞতাটা? আমার সাথে আমার ব্যাপারটা হলো, আমি একেবারে নাম ধরে ধরে বলি, আমার সাথে ব্যক্তিগতভাবে যে করেছে সে হচ্ছে ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক হাসান আল আরিফ, যে হচ্ছে কেন্দ্রীয় সাধারণ সম্পাদক। সেকেন্ডলি যে করেছে সে হচ্ছে ছাত্র দল বলতে যাচ্ছিলাম বিএনপির মনোনয়ন প্রার্থী লিয়াকত আলী, বাঁশখালী এলাকার।
তারপরে হচ্ছে আমাদের মনসুরা আপা প্রকাশ্যে সেবাদাসী ডেকেছে ছাত্রীদের। এই যে একেবারে পোস্টের একেবারে সাংগঠনিক সর্বোচ্চ পর্যায়ের নেতাকর্মী, এবং আরও কয়েকজনের নাম, হ্যাঁ, ঢাকা কলেজের হচ্ছে একজন। আপনি আপনি কয়েকজনের নাম বলেছেন, ঠিক আছে, কিন্তু আপনারা এটি নিয়ে আসলে কখনো অভ্যন্তরীণভাবে এই 5 তারিখের পর আমরা দেখেছি যে একটি গণতান্ত্রিক পরিবেশ তৈরি হয়েছে, এটা নিয়ে ধরেন আপনি যদিও কোনো দলের সাথে সংশ্লিষ্ট না আপনি দাবি করছেন, সেই জায়গা থেকে কখনো এরকম দায়িত্বশীল পর্যায়ে বা ছাত্র দলের সাথে যাদের কথা বলছেন এই ক্যাম্পাসে বা অন্যান্য রাজনৈতিক প্ল্যাটফর্মে যারা কাজ করছে তাদের সাথে আপনারা আসলে বসার চেষ্টা করেছেন কিনা, কথা বলার কখনো চেষ্টা করেছেন কিনা, নাকি এটা শুধু এই যে সামাজিক মাধ্যমে বা এই যে বক্তব্য বিবৃতিতে আপনারা পাল্টাপাল্টি অভিযোগ করছেন, এর সমাধানের চেষ্টা কি আপনারা কখনো করেছেন? দেখুন, আমি তো প্রথমত ইনকিলাব মঞ্চে কাজ করেছি, আমি তো রিসেন্টলি শিবিরের প্যানেলে এসেছি। তো যতদিন পর্যন্ত হচ্ছে আমি ইনকিলাব মঞ্চে কাজ করেছি, আমাকে হচ্ছে সামগ্রিকভাবে যখনই যার বিরুদ্ধে কথা বলেছি সেই আমাকে বট আক্রমণ করেছে। তবে সার্বিকভাবে সবচেয়ে বেশি বাজেভাবে করেছে হচ্ছে ছাত্রলীগ। আপু যেটা বলছিলেন যে ছাত্রলীগের যারা আছে তাদের বায়োতে থাকে আল্লাহর একনিষ্ঠ বান্দা, কিন্তু কমেন্টে এসে আমাকে হচ্ছে গণধর্ষণের হুমকি দিয়ে যায় এবং আমার হচ্ছে একেবারে অশ্লীল ভিডিও বানায়। তো তখন হচ্ছে আমি জিডি করেছিলাম শাহবাগ থানাতে। তারপরে হচ্ছে আমাদের তো এখন জানেনি, আমাদের যারা হচ্ছে ছাত্র উপদেষ্টা আছে এবং যারা হচ্ছে আমাদের নেতারা আছে তাদেরকে পাবলিক কল আউট না করলে তারা আসলে রেসপন্স করে না। তো আমি নাহিদ ইসলাম এবং মাহফুজ আলম যারা সাবেক এবং বর্তমান যারা তথ্য এর মধ্যে ইনফরমেশনের যে সেক্টর সেখানে যারা উপদেষ্টা হিসেবে কাজ করেছেন তাদের দুজনকে পাবলিক কল আউট করেছি। এই যে জুলাইয়ের পরে এভাবে বেড়েছে সেটার ব্যাপারে তারা কেন কোনো উদ্যোগ নিলেন না বা এই ব্যাপারে কোনো কিছু করলেন না। এবং আমার যদি ব্যক্তিগতভাবে বলেন, আমি সারা জীবনে এইটার সাফারার, এবং আমি খুব রিসেন্টলি এই যে সম্ভবত 3 বা 4 দিন আগে আমার আর উমামাপুর হল হচ্ছে কি, আমি আমার হলের বারান্দায় দাঁড়িয়ে আপুকে হচ্ছে খুব করে অ্যাপ্রোচ করলাম যে আপু চলেন আমরা সবাই মিলে কিছু করি। সেদিন যেমন আপুদের সাথেও আমার হচ্ছে যেমন আপু মিতু আপু বাক্সাসের তাদের সাথে আমার টকশো ছিল, সেখানেও আমি তাদের কাছে এই প্রস্তাবনা রেখেছিলাম যে এটা আমাদের সামগ্রিক সমস্যা, আমাদের সবার উচিত এই ব্যাপারে হচ্ছে কথা বলা এবং এই ব্যাপারে একটা ঐক্যর মতো করে এই ব্যাপারটাকে আসলে দমানো উচিত। কারণ এখানে তো সাফারের খালি আপনি না বা সাফারের খালি আমি একা না, বা ভিকটিম পারপিট্রেটর যদি বলেন, অফেন্ডার যদি বলেন, সেটাও খালি আপনার দলের না, সেটাও বা খালি আমার দলের না। তো সেটা সামগ্রিকভাবে যেহেতু, এবং যদি কেউ কারো কোনো দলও না থাকে, এটা বাংলাদেশের একটা শ্রেণীর মানুষের মানসিকতাই এরকম যে তারা ভীষণভাবে ছোটবেলা থেকে মিসোজিনিস্ট হিসেবে বড় হয়, বাংলাদেশের সামাজিক বাস্তবতা। তো তারা এমনিতেই করছে, যখন একদম র্যান্ডম যে দেখছে যে আমি হিজাব পরছি না, সে কোনো দলের সাথে তার এফিলিয়েশন নাই, তাও সে আমাকে একটা স্লাট শেমিং বা একটা অংশ তো এমনও আছে যে যারা একটা অংশ তো এমনও আছেন যে আপনার কাছে আসবো আমি আপনার কাছে আসবো আপনার কাছে একটা ছোট্ট খুব সংক্ষিপ্ত আপনার কাছে আসবো আমি, যেমন খুব সংক্ষিপ্ত করে বলবেন যে আপনি যখন এই কথা বলছেন যে আমরা তো এমনও সামাজিক পরিসরে এমন দেখি যে যারা আসলে হিজাব পরে না তাদেরকে আলাদাভাবে তাদেরকেও করা হয়। আপনি যখন হিজাবের কথা বললেন বা যারা হিজাব পরে না তাদেরকে তো আক্রমণ করা হয়। খুব 30 সেকেন্ড হিজাব যারা পরে তাদের, দেখুন আমরা যারা হিজাব পরি না আমাদেরকে হচ্ছে র্যান্ডম মানুষজন এসে হয়তো কিছু একটা বলে যায় বা স্লাট শেমিং করা যায়, কিন্তু আপনি দেখবেন যারা হিজাব পরে তাদেরকে আক্রমণ করে কারা, তাদেরকে করে হয় রাষ্ট্রীয় পর্যায়ে, প্রশাসনিক পর্যায়ে, তাদেরকে ভাইবা বোর্ডে, তারপরে হচ্ছে চাকরি যখন করতে যায়, কর্পোরেট জবে যখন যায়, এইসব জায়গা থেকে তাদেরকে অপারেশন করা হয়। দেখুন, হিজাব পরানাদের করতেছে একটা শ্রেণী আর হিজাব যারা পরে তাদেরকে করতেছে আরেকটা শ্রেণী, রাষ্ট্রীয়ভাবে অপারেশন হচ্ছে। আর আপনি যখন একজন সাধারণ মানুষ যখন আপনাকে করবে কোনো একটা অপারেশন, আপনি সেটার বিরুদ্ধে আইনের আশ্রয় নিতে পারবেন। ঠিক আছে, সেটা আইনের আশ্রয় নেওয়ার কথা আপনি বলছেন, আপনার কাছে আসবো, যেমন আপনার কাছে আসবো আপনি সে সুনির্দিষ্ট কয়েকটি বিষয় বলেছে। যদি বলি যে আপনার জয়েন্ট সেক্রেটারি যার কথা বলেছেন ছাত্র দলের, তাকে নিয়ে অভিযোগ করেছেন, সেটি নিয়ে কি হলো? আসলে আপনার দলের অভ্যন্তরে কি এই ধরনের আলোচনা হয় যে আসলে সাফারার তো সবাই সত্যিকার অর্থে যে মেয়েরা নারী জাতির সাফারার, সেই জায়গা থেকে এটাকে রিডিউস করার কোনো আলোচনা আপনাদের দলের অভ্যন্তরে হয়? উত্তরটা আমি দিয়েই দিচ্ছি। ও যেহেতু পরে আসছে শিবিরের প্যানেল থেকে, ছাত্রদলের বিষয় নিয়ে যখন কথা বলতে হচ্ছে, আমি আসলে ডাকসু নিয়ে কথা বলতে বসেছিলাম, কিন্তু আমি হঠাৎ করে দেখছিলাম যে দল মত নির্বিশেষে সবার কথাই বলতে হচ্ছে। সেক্ষেত্রে বলে রাখি যে ছাত্রদল, আমি ছাত্র বিষয়ক সম্পাদক হিসেবে এবং মানসুর আলম যেই নামটার কথা আনা হচ্ছে, সে ব্যক্তি প্রণোদিত হয়ে কিন্তু সমস্ত মেয়েদের ছাত্রী সংস্থা বাকচাষ যারা আছে সবাইকে নিয়ে বসেছিল। মানসুর আপুর টপিকটা নিয়ে, যে সেবাদাসীটা নিয়ে
নিয়ে যে বারবার কথা তোলা হচ্ছে, এটার বিষয়টা হলো এটা যখন দেখা গেছে 100টা বয়ার টাইডি তাকে যখন স্ল্যাট শেমিং করছে, সে কিন্তু এটার বাইরে না। তখন সে যে বলেছে যে তাহলে কি আপনারা নিজের মাদেরকেই সেবাদাসী মনে করেন যে আপনার বাইরে কাউকে এসে এরকম কথা বলতে পারছেন? তো আমরা এই কাজটা এই জন্য বলছেন আমরা কি এটা না, না, আমি এটার অ্যান্সারটা শেষ করি। যখন আপনি নির্দিষ্ট ছাত্র দলকে বা বিএনপিকে নিয়ে এই কথাটা বলছেন, আপু যেরকম বললেন, সেক্ষেত্রে আমিও তো বলতে পারি যে ছাত্র শিবিরের যারা আছে, যারা ধর্ষক, যারা আসামি হিসেবে থানায় থাকে, তাদেরকে তো গলায় ফুলের মালা দিয়েও আবার নিয়ে আসা হয়। এটাও তো ঘটনা ঘটেছে। তা আপনি আপু আপনার এটা আসলে অ্যাড্রেস করা উচিত ছিল। আপনাদের তো প্রকাশ্যে, আমি কয়জনের নাম বলবো, আপনি হয়তো বা 3 জনের নাম বলছেন, আমি তো 100 জনের নাম বলতে পারবো। সেইটা আমরা চাই না। আমরা সেটা আমি আপনার কাছে আবার একটু আসি, সেটি হচ্ছে জুমা আপনার কাছে আমি আসবো না, আপনাকে আমি আবার একটু প্রশ্ন করি। সেটি হচ্ছে যে আপনি যখন বলছেন, আমি চাচ্ছি যে একটা সমতার একটা, যখন ডাকসুর একটা জায়গায় এসছে, আমাদের আসলে বসার দরকার। আমাদের দুজনের ঝগড়া করার কথা এখন আসলে না। আপনি আমাকে জিজ্ঞেস করতে পারেন যে আপনি নেক্সট স্টেপ কী নেবেন। হ্যাঁ, নেক্সট স্টেপ হবে আমি জিতি বা ওরা জিতুক বা অন্য কেউ জিতুক, আমরা একটা নিরাপদ ক্যাম্পাস তৈরি করব। ক্যাম্পাসে যে 33টা সিসি ক্যামেরা নষ্ট হয়ে আছে, মেয়েদের নিরাপত্তা এবং মানুষদের নিরাপত্তার জন্য আমরা এই সিসিটিভি ক্যামেরাগুলো ঠিক করব। সে যখন একটু ঐক্যের কথা বলছেন, সে বলছেন আসলে এটার সমাধান করা উচিত। আপনারা কি অনেক সময় কি কালেকটিভ বা সিলেক্টিভ প্রতিবাদ হয়? আমরা যখন দেখি যে আপনাদের প্যানেলের যে ব্যানারে বিকৃতি করা হয়েছে সাবিকুন নাহার তামান্নার যে পোস্টার ছবি, সেটিতে সেইখানে সেই ধরনের আপনাদের থেকে অভিযোগ এসেছে যে তখন যারা এই যে নারীদের অবমাননা নিয়ে কথা বলেন বা যে নারীদের পক্ষে সোচ্চার থাকেন, তাদের রেসপন্স সেভাবে আপনারা পাননি। এটা নিয়ে আপনাদের একটা অভিযোগ আছে। এটা কেন হচ্ছে বলে আপনাদের মনে হয় আর কি? দেখুন, আপুর কথার আগে উত্তর দিয়ে আপু যেটা বলছিলেন, খুব ছোট করে বলবেন, কারণ আপনার সময় হয়তো 1 মিনিট আছে। যেটা বলছিলেন যে মনসুর আপু কাউকে সেবাদাসী বলেন না, নিজেদের বোনেদেরও বলে কিনা। আপুর স্পষ্ট হচ্ছে, পোস্ট থেকে আমি কোট করছি, সেবাদাসীদের আধিপত্যে কি বলবো আর। এটা হচ্ছে ওনার পোস্ট, এটার কাউন্টার দিলাম। এবং যেটা বলছিলেন যে আমাদের সবার উপরেই হচ্ছে আঘাত আসে, কিন্তু আমরা দেখতে পাই যে আপুরা যখন কোনো একটা মিছিল করে, সেখানে আসলে শুধুমাত্র একটা শ্রেণীর জন্য করে বা নাম উল্লেখ করে অমুক নেতার এই কারণে বলে, কিন্তু সেখানে তারা সিলেক্টিভলি করার পরিবর্তে তারা যদি জুমাকে যে করা হচ্ছে, উমামাকে যে করা হচ্ছে, তাসনিম জারাকে যে করা হচ্ছে, সবাইকে অ্যাড্রেস করে যদি সামগ্রিকভাবে একটা মিছিল ডাকতেন, সেটা আমাদের জন্য খুবই ভালো হতো। না, আপনার কাছে একটু আসবো, আমরা শেষ পর্যায়ে আসবো। আপনি 3 লাইনে একটু বলবেন যে নিরাপদ ক্যাম্পাস উপহার দেওয়ার জন্য আপনি আসলে কি করবেন, ছাত্রদল আসলে কি করবে? 3 লাইনে। যেমন হবে, উমামার জন্য হবে, চেমন ফারিয়ার জন্য হবে, আশরেফার জন্য হবে, আমাদের প্রত্যেকটা মেয়ে, এখানে যারা 48% মেয়েরা আছে, প্রত্যেকের জন্য হবে। এটা শুধুমাত্র ডাকসু কেন্দ্রিক আমার অঙ্গীকারবদ্ধনামা না, এটা পুরো বিএনপি, যদি বলেন বিএনপির একজন প্রতিনিধি হিসেবে আমার অঙ্গীকার মধ্যে থাকে যে বাংলাদেশের নারীদের জন্য নিরাপত্তা, এটা একটা আমাদের 31 দফার মাঝখানে পড়ে। তো এইটার ধন্যবাদ। আপনি বলছেন যে সেটা আপনি করবেন। আপনার আসলে অঙ্গীকার কি থাকবে যে এই যে নারী বান্ধব নিরাপদ ক্যাম্পাসের জন্য আপনাদের প্যানেলের বা আপনাদের? দেখুন, আমার ব্যক্তিগত, আপনি 3 লাইনে বলুন। আমার ব্যক্তিগত যে ইশতেহার আছে, সেখানে আমি উল্লেখ করেছি, আমার 6 নম্বর ইশতেহারে আছে, জুলাই আন্দোলন পরবর্তী এবং সামগ্রিকভাবে বাংলাদেশে যেভাবে যৌন হয়রানি, স্লাট শেমিং, সাইবার বুলিং হচ্ছে, সেটার এগেনস্টে হচ্ছে আমার যেহেতু পদ মুক্তিযুদ্ধ গণতান্ত্রিক আন্দোলন, তো আমারই দায়িত্ব এটা যে একটা সামাজিক গণ আন্দোলন গড়ে তোলা, যেখান থেকে হচ্ছে এগুলো সব কিছুর বিরুদ্ধে সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে একটা আন্দোলন গড়ে তোলা, যার মাধ্যমে এগুলোকে আসলে প্রতিহত করা যাবে। ধন্যবাদ জুমা। এবং যেমন আমরা দেখছি যে এই দুজন প্রার্থী যারা এসেছেন, ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থী এবং ছাত্র শিবির সমর্থিত প্যানেলের প্রার্থী, তারা দুজনে নারী এবং তারা বলছেন যে তারা দুজনেই আগামীতে ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটি নারী বান্ধব ক্যাম্পাস, অর্থাৎ কোনো নারীকেই হেনস্থার শিকার হতে হবে না, কোনো নারীকে সাইবার বুলিংয়ের শিকার হতে হবে না, এমন প্রতিশ্রুতি দিচ্ছেন। এবং এমন ক্যাম্পাসের স্বপ্নই তারা আসলে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাদের দেখাচ্ছেন। ভোটের ক্যাম্পাসে থাকার জন্য আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি।